আমরা কারা কোরবানি করব এবং কিভাবে কোরবানি করব। আমাদের পশুগুলো কেমন হবে, পশুর স্বাস্থ্য কেমন হতে হবে, আমরা যারা শরীকে থাকব কোন পশুতে কতজন শরীক থাকতে পারবে এবং শরীকদের গুণ কি থাকতে হবে, এবং এই পশুর গোশত আমরা কিভাবে বন্টন করব, গোশত আমরা কিভাবে খাবো, চামড়া আমরা কি করব, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা চলবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো, কোরবানি কার উপরে ওয়াজিব, কোন ব্যক্তি কোরবানি করবে? সহজ উত্তর হলো, যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সমপরিমাণ মূল্য সম্পদ টাকা যার কাছে থাকবে তার জন্য কোরবানি করা ওয়াজিব হবে। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত যা কিছু রয়েছে তার হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে এটা ব্যবহার করুক আর না করুক এটা ধর্তব্য হবে। তাহলে আমরা যদি হিসাব করি 52.5 ভরি রূপার দাম, বর্তমান বাজারে রূপার দাম আছে ভরি প্রতি 1300 টাকা। গতকালকে আমি জিজ্ঞেস করছিলাম, বাজারেও জিজ্ঞেস করে নেবেন, আপনারা সেই হিসাবে হিসাব করে নেবেন। কোরবানি যে ওয়াজিব এটা শুধুমাত্র পুরুষদের জন্য নাকি নারীদের জন্যও? নারীদের জন্যেও। তাহলে কোনো নারীর কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণ সে ব্যবহার করুক আর না করুক, কারো কাছে যদি শুধুমাত্র 7 ভরি স্বর্ণ নাই, কারো কাছে যদি শুধুমাত্র 52 ভরি রূপা নাই, তাহলে কি আছে? ধরেন তার কাছে 8 আনি 16 আনি যাতে 1 ভরি হয়, কারো কাছে 8 আনি স্বর্ণ আছে, এরপরে কয়েক ভরি রূপা আছে, এরপরে তার কাছে নগদ 20,000 টাকা আছে, এরপরে সংসারে আরও অতিরিক্ত কিছু জিনিস আছে। তাহলে এবার হিসাব করে দেখেন কাদের উপরে কোরবানি ওয়াজিব আর কাদের উপরে কোরবানি ওয়াজিব না। এজন্য সহজ কথা হলো, যাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। কথা কি আমার বুঝতেছেন আপনারা? ঘুমায়েন না, এই মাসালাগুলো আমরা অনেকেই জানি না, যার কারণে সমাজের অনেক মানুষ কোরবানি করে না। সুতরাং যাদের উপরে কোরবানি ওয়াজিব হবে তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। যদি তারা কোরবানি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা, যার কাছে রয়েছে সাআতান সম্পদ, তাহলে কোরবানি করার সমর্থ যার আছে, ফালাম ইউযহি, তবুও সে কোরবানি করলো না। তাহলে যেই মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে বা অল্প কিছু স্বর্ণ আছে, অল্প কিছু রূপা আছে, আর কিছু টাকা আছে, এইগুলো সব মিলাইয়া, এখানে আরেকটি বিষয় হলো, অনেকের কাছে নগদ টাকা থাকে না কিন্তু ব্যাংকে টাকা থাকে, আবার অনেকের অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকে, মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট আছে, কারো কাছে বিকাশ আছে, নগদ আছে, ডাচ বাংলা আছে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে। আমার পকেটেও টাকা নেই, হাতেও টাকা নেই, ঘরেও টাকা নেই, আলমারিতেও টাকা নেই, কিন্তু টাকা আছে ব্যাংকে, টাকা আছে আমার ব্যাংকের অ্যাকাউন্টে, কিংবা টাকা আছে আমার মোবাইলের অ্যাকাউন্টে। মোবাইলের অ্যাকাউন্টে টাকা থাকা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকা নিজের হাতে টাকা থাকার মতোই। সুতরাং কেউ যেন এই কথা মনে না করে আমার ঘরে তো টাকা নেই, আমার উপরে কোরবানি ওয়াজিব না, অথচ ব্যাংকে তার 1 লক্ষ টাকা আছে। তাহলে ব্যাংকে যার টাকা থাকবে, মোবাইলের অ্যাকাউন্টে যার টাকা থাকবে, ঘরে যার টাকা থাকবে, গলায় চেন যার থাকবে, কানের দুল যার থাকবে, স্বর্ণের রূপার, এইগুলো হিসাব করে যদি সদকায়ে ফিতর ওয়াজিব হওয়া সমপরিমাণ সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব, চাই সে মহিলা হোক কিংবা পুরুষ হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। তাহলে 1 নম্বরে গেল, যার কাছে সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সমপরিমাণ সম্পদ থাকবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এরপরে কোরবানি যার উপরে ওয়াজিব না, সেই ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, যার উপরে কোরবানি ওয়াজিব না সে যদি কোরবানি করে, এটা ওয়াজিব কোরবানি না, নফল কোরবানি, তবে তার কোরবানির সমপরিমাণে সওয়াব সে পাবে। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয় নাকি সন্তান, স্ত্রী, পুত্র এবং পিতা মাতা তাদের পক্ষ থেকে ওয়াজিব হয়? এটা একটা প্রশ্ন। যেমন সদকায়ে ফিতর, এটা বাবার উপরে ওয়াজিব হয়, তার যদি নাবালেগ সন্তান থাকে তাহলে বাবা নাবালেগ সন্তানদের পক্ষ থেকে সদকায়ে ফিতর দিয়ে দেয়, স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেয়। তাহলে এই যে কোরবানিটা ওয়াজিব, এই কোরবানি কি সন্তানদের পক্ষ থেকে বাবাকে দিতে হবে? কোরবানি কি স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিবে? কোরবানি কি পিতামাতার পক্ষ থেকে সন্তান দিবে? উত্তর হলো না। কোরবানি যার উপরে ওয়াজিব শুধুমাত্র সেই কোরবানি দিবে, অন্য কারো পক্ষ থেকে দেওয়া তার জন্য ওয়াজিব না। তবে যদি সে দেয় সওয়াব হবে, নফল কোরবানি হবে।
কিন্তু আমাদের সমাজে ভুল একটা রীতি প্রচলিত আছে, সেটা হলো সন্তান বিদেশে থাকে, লাখ লাখ টাকা কামায়, বাবার কাছে ওরকম কোরবানি ওয়াজিব হওয়ার মতো টাকা নাই, কিন্তু সন্তান কি করে, সে 1 লক্ষ টাকা পাঠায় কোরবানি দেওয়ার জন্য। এই 1 লক্ষ টাকা পাঠায় বলে, আব্বা আর মা আপনারা দুজনে এই টাকা দিয়ে কোরবানি দিয়ে দেন। কিন্তু কোরবানি ওয়াজিব কি এই বাবা মার উপরে না সন্তানের উপরে? কথা কি আমার বুঝতেছেন? টাকা যার কোরবানি তার, টাকা যার কোরবানি তার। হ্যাঁ, যদি একটা গরু কেনে তাহলে সেই গরুর ভিতরে 7টা শরীক থাকতে পারবে, সেখানে সন্তানের একটা থাকবে, বাবার একটা থাকবে, মায়ের একটা থাকবে, 7 জন সে যারে যোগ করতে চায় যোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যার উপরে কোরবানি ওয়াজিব তাকে অবশ্যই কোরবানি করতে হবে। যার উপরে কোরবানি ওয়াজিব সে নিজে কোরবানি না দিয়া যদি অন্য কারো নামে কোরবানি দেয়, তাহলে তার নিজের যে ওয়াজিব আছে সেই ওয়াজিবটা পূরণ হবে না। যার উপরে ওয়াজিব নয় সে যদি পশু ক্রয় করে, তাহলে সেই পশু কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার উপরে কোরবানি ওয়াজিব না, এখন আমি কোরবানির জন্য একটা পশু ক্রয় করলাম। এই পশু ক্রয় করার পরে এখন আমি চিন্তা করলাম একটা পশু ক্রয় করছি, যাক আমার উপরে তো কোরবানি ওয়াজিব না, তো এটা কোরবানি করার দরকার নেই, রাইখা দেই, এটারে পালতে থাকে, আগামী বছর এটার আবার 2 লাখ টাকা বিক্রি করতে পারবো। যার উপরে কোরবানি ওয়াজিব না সে যদি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে, তাহলে পশু ক্রয় করার সাথে সাথেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এটা নফল নামাজ এবং নফল রোজার মতো। যেমন নফল নামাজ এটা আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না। কিন্তু যদি নফল নামাজের নিয়ত বাইন্দা ফেলান, এরপর যদি নামাজ ছাইড়া দেন, তাহলে এটার কাজা করতে হবে, এটা ওয়াজিব হয়ে যায়। নফল রোজা রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। কিন্তু নফল রোজা রাইখা যদি ভাঙ্গা ফেলান, তাহলে এটা আবার আদায় করা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে যার উপরে কোরবানি ওয়াজিব না সে যদি কোরবানি করার জন্য পশু ক্রয় করে, এই পশু ক্রয় করার সাথে সাথে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন যদি কেউ মান্যত করে, আমার যদি একটা ছেলে হয়, আমার যদি একটা মেয়ে হয়, বা আমার সন্তানের যদি চাকরি হয়, বা আমার সন্তানটা যদি বিদেশে যায়, তাহলে আমি একটা কোরবানি করব, মান্যত করছে। যদি কেউ এরকমভাবে মান্যত করে আর এই মান্যত যদি পূরণ হয়ে যায়, অর্থাৎ চাকরির জন্য মান্যত করছে, তার সন্তানের চাকরি হয়ে গেছে, বিদেশের জন্য মান্যত করছে, তার সন্তান বিদেশে চলে গেছে, সন্তানের জন্য মান্যত করছে, সন্তান হয়ে গেছে। তাই কেউ যদি কোরবানি তার কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য মান্যত করে, তার এই মান্যত পূরণ হয়ে গেলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়, তখন তাকে কোরবানি করতে হবে। এখন আমাদের জানার বিষয়, কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করব। 5 প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ। কয় প্রকারের পশু? 5 প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ। 1 নম্বরে ছাগল, 2 নম্বরে ভেড়া, 3 নম্বরে দুম্বা, 4 নম্বরে গরু, 5 নম্বরে উট। তাহলে কয় প্রকার? 5 প্রকার। ছাগলের মধ্যে কয়েকটা ধরন আছে। বকরি যেটা মহিলা ছাগল, পাঠা যেটা পুরুষ ছাগল, খাসি যেটাকে যে তোলায় ফেলায়। তাহলে ছাগল বলেন, খাসি বলেন, পাঠা বলেন, যাই বলেন, এসব একই হুকুম, অর্থাৎ এসব ছাগল। এই ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ। এরপরে ভেড়া এবং ভেড়ি, অর্থাৎ পুরুষ এবং মহিলা, এই ভেড়া ভেড়ি এগুলো দ্বারাও কোরবানি করা জায়েজ। এরপরে দুম্বা, দুম্বা এবং দুম্বি, পুরুষ মহিলা দোনোটা দ্বারাই কোরবানি করা জায়েজ। গরুর মধ্যে আবার কয়েকটা ধরন আছে, গাভী, ষাঁড়, বলদ, আর গরুর মতোই আর একটা, তার নাম মহিষ। এই 4টা দ্বারাও কোরবানি করা যাবে। উট এবং উটনি, অর্থাৎ পুরুষ উট মহিলা উট, দোনোটা দ্বারাই কোরবানি করা যাবে। এখন আমাদের জানার বিষয়, এই যে পশুগুলো, এই পশুগুলোর বয়স কত হতে হবে? ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টার বয়স হতে হবে 1 বছর। 1 বছর থেকে যদি কম হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে আমাদের সমাজে একটা মাসালা প্রচলিত আছে, ছাগল যদি দেখতে 1 বছরের মতো দেখা যায় কিন্তু বয়স 1 বছরের চেয়ে কম, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে। এটা ছাগলের ক্ষেত্রে না, এটা দুম্বার ক্ষেত্রে। দুম্বা যদি এরকম হয়, দুম্বার বয়স হয়েছে 8 মাস, কিন্তু 1 বছরের দুম্বার পালের মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না কোনটার 8 মাস আর কোনটার 1 বছর, তাহলে ওই 1 বছরের চেয়ে কম বয়সী দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ হবে। কিন্তু ছাগলের বয়স যদি 1 বছর থেকে 1 দিনও কম হয়, তাহলে সেই ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তাহলে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হতে হবে 1 বছর, পূর্ণ 1 বছর। আর গরু, মহিষ, বলদ, গাভী এগুলোর বয়স হতে হবে পূর্ণ 2 বছর। 2 বছরের চেয়ে কম হলে হবে না।
আমাদের মধ্যে যেটা প্রচলিত হয় যে আমরা জিজ্ঞেস করি গরু দাঁতছে কিনা, যদি গরুর দাঁতে তাহলে কোরবানি হবে, যদি না দাঁতে তাহলে কোরবানি হবে না। এটা মাসালা না। মাসালা হলো যদি পূর্ণ 2 বছর হয় তাহলে কোরবানি হবে, যদি পূর্ণ 2 বছর না হয় তাহলে কোরবানি হবে না। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, 5 বছরের চেয়ে কম বয়সী উট দ্বারা কোরবানি হবে না। এখন কোরবানির যে পশু এর স্বাস্থ্য কেমন হতে হবে? কোরবানির জন্য আমরা যে পশুটা ক্রয় করব ওই পশুটা সুস্থ এবং হৃষ্টপুষ্ট হওয়া হলো উত্তম। দ্বিতীয় নাম্বার, যদি পশুটা ল্যাংড়া হয়, যদি পশুটা খোঁড়া হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কি না। আপনার কোরবানির পশুটা যদি এরকম হয় তার 3 পা ভালো আছে কিন্তু একটা পা এতটাই দুর্বল বা এতটাই সমস্যা, এটা পা মাটিতেই রাখতে পারে না, অথবা মাটিতে রাখতে পারলেও এটার উপরে ভর দিয়ে চলতে পারে না, যদি এরকম হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যে পশুর একটা দাঁতও নাই, যেই পশুর একটা দাঁতও নাই সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে যদি সেই পশু দাঁত না থাকার পরেও ঘাস খাইতে পারে, যদি এরকম হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। যেই পশুর কান জন্ম থেকেই নাই তা দিয়ে কোরবানি জায়েজ হবে না, তবে কান যদি ছোট হয় তাহলেও কোরবানি জায়েজ হবে, কোনো সমস্যা নাই। শিং মূল থেকে উঠে গেছে অথবা ভেঙে গেছে তাহলে কোরবানি জায়েজ হবে কিনা, এই পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে যদি সামান্য ভেঙে যায় তাহলে তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে। উভয় চোখ অন্ধ অথবা একটা ভালো আর একটার 1/3 বেশি অন্ধ তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। 2টা চোখ, একটা চোখ ভালো আছে আর একটা চোখ অন্ধ, অথবা অন্ধ না এতটুকু দেখে যে 3 ভাগের 1 ভাগের চেয়েও কম দেখে। এখন 2 চোখের আমরা এই পাওয়ার হিসাব করব কিভাবে? এটা পরীক্ষা করার একটা উপায় হলো আমরা পশুর যে চোখটা একটু সমস্যা ওই চোখটাকে বেঁধে দিব, এরপরে ঘাস দিব দূরে, দেখব যে গরুটা কত দূর থেকে ঘাস দেখে আর খাইতে যায়। এরপরে আমরা তার ওই ভালো চোখটাকে বন্ধ করে দিব, ভালো চোখটাকে বন্ধ করে দেওয়ার পরে আবার ঘাস দিব, ঘাস দেওয়ার পরে এবার তার যে চোখে সমস্যা সেই চোখ দিয়ে সে কত দূর গিয়া ঘাসটাকে দেখতে পারে, খাইতে যায়, এটা আমরা হিসাব করব। হিসাব করে যদি দেখি যে 1/3 কম এটা চোখে দেখে তাহলে তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কান বা লেজের 1/3 বেশি কাটা যদি যায় তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। একটা পশুর কান আছে, এর আগে বলছে কান নাই, এখন বলতেছে কান আছে কিন্তু তা কাইটা গেছে, এখন লেজ আছে কিন্তু কাইটা গেছে। এই লেজ বা কান এটা কাইটা গেলে যদি 1/3 বেশি কাইটা যায়, ধরেন এতটুকু লেজ, এই লেজটাকে আপনি হিসাব করবেন, মাপ দিবেন, 1 হাত হইল, 1 হাত হইলে এবার 1 হাতকে 3টা ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগের বেশি যদি কাটা যায় তাহলে তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির পশুটা এতই শুকনা বা এতই দুর্বল যে যেই জায়গায় এটাকে জবেহ করবেন ওই জায়গা পর্যন্ত হেঁটে যাইতে পারে না, তাহলে এত দুর্বল পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো, পশু কিনছেন ভালো, কিন্তু ভালো পশু ক্রয় করার পরে পশুটার ভিতরে এমন সমস্যা হয়েছে যে সমস্যার কারণে আপনার কোরবানি করা জায়েজ হয় না, তাহলে এই পশুর হুকুম কি? যদি ওই পশু ক্রেতা যে কোরবানি করবে এই কোরবানি দাতা যদি ধনী হয় তাহলে সে আর একটা পশু ক্রয় করবে, আর যদি গরিব হয় তাহলে আর পশু ক্রয় করার দরকার নেই। বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? যেই পশুর বাচ্চা হয় না সেই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। এখন আমাদের জানার বিষয় শরিকের মাসালা, আমরা কাদেরকে শরিক নিব কাদেরকে শরিক নিব না, কোন কোন লোক শরিক থাকলে আমার কোরবানি জায়েজ হবে, কোন কোন লোক শরিক থাকলে আমাদের কোরবানি জায়েজ হবে না। শরিকের মাসালার ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা, এখানে কতজন শরিক থাকবে? ছাগল, ভেড়া, দুম্বা এর ভিতরে একজনই শরিক থাকবে, এতে দ্বিতীয় একাধিক লোক শরিক থাকতে পারবে না। গরু, মহিষ, উট এতে 7 জন পর্যন্ত শরিক থাকতে পারবে। এখন আমাদের আরেকটা প্রশ্ন হলো, সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে জোর কোরবানি দেওয়া যায় না, বেজোর দিতে হয়, 3 জন, 5 জন, 7 জন কোরবানি দিতে হয়। না, এটা ভুল মাসালা। 1 জনেও দিতে পারবেন, 2 জনেও দিতে পারবেন, 3 জনও দিতে পারবেন, 4, 5, 6, 7, এই 7 পর্যন্ত জোরও দিতে পারবেন, বেজারও দিতে পারবেন, কোনো সমস্যা নাই।
মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ হবে কিনা? আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে বা দাদা মারা গেছে, এখন এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এখানে আমাদের একটা ভুল রীতি প্রচলিত আছে, সেটা হলো বলা হয় বাবার নামে কোরবানি, মায়ের নামে কোরবানি, অথবা কোরবানির সময় যেই ব্যক্তি কোরবানি দাতা সে ইমাম সাহেবের হাতে একটা কাগজ ধরাইয়া দেয়, 5টা 6টা 7টা নাম থাকে, বলে হুজুর এদের নামে কোরবানি দিবেন। বলেন তো কোরবানি কি 7 জনের নামে হবে নাকি একজনের নামে হবে? কোরবানি কয়জনের নামে হবে? একজনের নামে হবে। তিনি কে? আল্লাহ। কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে হবে। তাহলে 7 জনের নামে কোরবানি না, 7 জনের পক্ষ থেকে কোরবানি। বলেন কোরবানি 7 জনের নামে না 7 জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে, 7 জনের নামে না। তাহলে বাবার নামে কোরবানি নাকি বাবার পক্ষ থেকে কোরবানি? মায়ের নামে কোরবানি না মায়ের পক্ষ থেকে কোরবানি? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। কোরবানি মানুষের নামে হয় না, বাবার নামে হয় না, মায়ের নামে হয় না, কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিগণ এবং সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, কেউ যদি নবীজির পক্ষ থেকে কোরবানি দিতে চায়, কেউ যদি নবীজির বিবিদের পক্ষ থেকে কোরবানি দিতে চায়, কেউ যদি সাহাবীদের পক্ষ থেকে কোরবানি দিতে চায়, তাহলে কোরবানি দিতে পারবে, কোরবানি দেওয়া জায়েজ হবে। শরীকদের মধ্যে গোশত খাওয়া বা লোক দেখানোর নিয়ত থাকা কোনো লোক যদি থাকে, আপনারা 7 জন শরিক আছেন, 5 জন শরিক আছেন, এর মধ্য থেকে একজনের নিয়ত হলো গোশত খাবে, আর একজনের নিয়ত হলো সে লোক দেখাবে, মানুষ বলবে অমুকেও কোরবানি দিছে। যদি এরকম নিয়ত এই 7 শরিকের মধ্যে একজনের থাকে, তাহলে 7 জনের কারো কোরবানি কবুল হবে না। কোরবানি একমাত্র কার উদ্দেশ্যে দিতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দিতে হবে, ভিন্ন কোনো নিয়তে কোরবানি করা যাবে না। তাহলে এবার যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা যদি কোরবানি না করে ছাগলের জন্য, যে ছাগল দিলে ঘরের কেউ খাবে না, এই জন্য আমি ছাগল দিয়ে কোরবানি দিব না, এই বছর না দিয়ে আগামী বছর গরু দিয়েই কোরবানি দিব। এই বছর সে ছাগল দিয়ে কোরবানি দিল না কেন? ঘরের কেউ ছাগলের গোশত খায় না। আগামীতে সে গরু দিয়ে কোরবানি দিবে কেন? তার ঘরের সবাই গরুর গোশত খায়। এবার আপনারা সরলভাবে উত্তর দেন, এই লোক কোরবানিকে আল্লাহকে সন্তুষ্ট করার দিল নাকি সে গোশত খাওয়ার জন্য দিল? তাহলে এবার আপনারা আমার মাসালা বুঝে থাকলে বলুন, তার কোরবানি কবুল হবে নাকি হবে না? কেন হবে না? তার উদ্দেশ্য গোশত খাওয়া। এই গোশত খাওয়ার উদ্দেশ্য থাকার কারণে তার কোরবানি কবুল হবে না। পশু ক্রয় করার সময় তার শরীকের কোনো নিয়ত ছিল না, একাই একটা পশু ক্রয় করছে, তার নিয়ত ছিল না আরও 5 জন নিয়ে কোরবানি দিবে, কিন্তু পশু ক্রয় করার পরে এখন আরও 4 জনে তারা ধরছে, তুমি তো একলাই একটা গরু কিনছো, তাহলে আমাকেও 4 জন একটু লও। যদি ওই লোক ধনী হয় তাহলে আরও 4 জন শরিক নিতে পারবে, অর্থাৎ 7 জন পর্যন্ত শরিক এখানে যোগ করতে পারবে। আর যদি সেই লোক গরিব হয় তাহলে শরিক করতে পারবে না। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, ধনী লোক সে তো ধনী, তাহলে সে কেন শরিক করতে পারবে, গরিব লোক সে কেন পারবে না? এর কারণ হলো গরিব লোক তার উপরে কোরবানি ওয়াজিব ছিল নাকি ওয়াজিব ছিল না? ওয়াজিব ছিল না। যেহেতু তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, কোরবানির নিয়তে পশু কেনার কারণে তার উপরে পশুটা ওয়াজিব হয়ে গেছে, পুরা পশু। এখন যেই পশুটা ওয়াজিব হয়ে গেছে সেই পশুর মধ্যে আর অন্য কাউকে শরিক করতে পারবে না। আর যে ব্যক্তি ধনী তার উপরে কোরবানি আগে থেকেই ওয়াজিব, যার কারণে এখানে অপশন আছে আরও 7 জন শরিক ঢুকানোর, যার ফলে ওই ধনী ব্যক্তি শরিক না শরিক নেওয়ার নিয়ত না থাকলেও পরবর্তীতে সে শরিক নিতে পারবে। তাহলে সোজা উত্তর হলো ধনী ব্যক্তি শরিক নেওয়ার নিয়ত না থাকলেও পরবর্তীতে শরিক নিতে পারবে, কিন্তু গরিব লোক পারবে না। এরপরে যার সমস্ত বা অধিকাংশ উপার্জন হারাম, যেই ব্যক্তি আপনার সাথে শরিক হয়েছে, 5 জন বলেন আর 6 জন বলেন, এই 6 জনের ভিতরে একজন লোক আছে সুদখোর, তার ব্যবসা একটাই, সেটা কি? সুদ। তার ব্যবসা একটাই, সেটা হলো ঘুষ। তাহলে যদি কোনো ব্যক্তি এরকম থাকে যার সম্পূর্ণ উপার্জন সুদ, ঘুষ বা সোজা কথা হারাম উপার্জন, অথবা সম্পূর্ণ না অধিকাংশ উপার্জনে হারাম, এরকম শরিক যদি কারো সাথে থাকে তাহলে কারো কোরবানি কবুল হবে না। এতে গেল আমাদের শরিকের মাসালা। এবার আমাদের গোশত বন্টন। শরিকানা যারা শরিক রয়েছে এরা যদি 51ভুক্ত হয়, অর্থাৎ তারা ভাই হলো 5 জন, 3 জন, 4 জন,
এখন 4 ভাই 5 ভাই 6 ভাই মিলে একটা গরু কিনছে। এখানে 5-6 ভাই তারা একই ঘরে একই সাথে খায়, আলাদা খায় না, জুদা খায় না আর কি। যদি আলাদা না খায়, একান্নভুক্ত হয়, তাহলে ওই গরু মানে গোস্ত এটাকে আর বন্টন করার দরকার নাই, এটা 3 ভাগ করলেই হবে, বা তারা যেভাবে খুশি সেইভাবে করতে পারে। আর যদি একান্নভুক্ত না হয়, অর্থাৎ 5 ভাই আলাদা খায়, অথবা 5 বাড়ির 5 জনের নিচে যদি এরকম হয়, তাহলে গোস্ত বন্টন করতে হবে। প্রশ্ন, গোস্তকে আমরা অনুমান করে বন্টন করব নাকি পালা দিয়ে মেপে বন্টন করব? আমরা পালা দিয়ে মেপে বন্টন করব, অনুমান করে বন্টন করা যাবে না। কেননা যদি আমরা অনুমান করে বন্টন করি, কারো ভাগে কম যাইতে পারে, কারো ভাগে বেশি যাইতে পারে, আর এই কম বেশির কারণে গুনাহগার হতে হবে। এই জন্য অনুমান করে গোস্ত বন্টন করা যাবে না, পালা দিয়ে মেপে সমানভাবে সবাই এই গোস্ত বন্টন করে নেবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ মাথা নিতে চায় কিংবা খুরা নিতে চায়, তাহলে তার ভাগে যদি গোস্ত কম যায়, তাহলে কি দোষ আছে কিনা? যে ব্যক্তি মাথা এবং খুরা নিতে চায়, শরীক 5 জনের মধ্যে একজনে বলতেছে মাথাটা আমারে দিও, বা 4টা খুরা আমারে দিও, যে ব্যক্তি মাথা এবং খুরা নেবে আলাদাভাবে, তার ভাগে গোস্ত একটু কম দেওয়া হবে। শরীকগণ যদি সমস্ত গোস্ত দান করতে চায়, বা রান্না করে বিলাতে চায়, বা খাওয়াতে চায়, তাহলে বন্টন করার প্রয়োজন আছে কিনা? ধরেন আমরা 5 জনে কোরবানি দিলাম, 5 জনের এই নিয়ত, আমরা এই গোস্ত ভাগ করার দরকার নেই, সবাই এটারে দান করে দেবো, এটা 5 জনের এই নিয়ত। যদি এরকম নিয়ত হয়, কিংবা যে না, এটা আমরা বড় একটা আয়োজন করে সমাজের সবাইরে খাওয়াই দেবো, গরিব ধনী গরিব মিসকিন যা আছে সবাইরে খাওয়াই দেবো, আত্মীয় স্বজন, যদি এরকম নিয়ত হয় 5 জনের বা 6 জনের 7 জনের শরীকগণ সবার যদি এই নিয়ত থাকে, তাহলে আর গোস্ত বন্টন করার প্রয়োজন নাই। এবার কোরবানির গোস্ত খাওয়া বা দান করার বিষয়। কোরবানির গোস্ত নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবে, গরিব মিসকিনকে খাওয়াইতে পারবে, তাদেরকেও দিতে পারবে। কিন্তু আমরা বন্টন করার মুস্তাহাব একটা তরিকা আছে, একটা পদ্ধতি আছে। মুস্তাহাব পদ্ধতি হলো, গরুর এই গোস্ত অর্থাৎ কোরবানির এই গোস্তকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, একটা ভাগ নিজের জন্য, আর একটা ভাগ গরিব মিসকিনের জন্য। এই ভাগটা হচ্ছে মুস্তাহাব ভাগ, এইভাবে ভাগ করাই উত্তম। মানতের কোরবানি হলে নিজে এবং ধনীরা খেতে পারবে কিনা? ওই যে শুরুতে বলা হয়েছিল, কেউ মান্নত করেছিল সন্তান যদি বিদেশে যায় একটা কোরবানি করবে, তার সন্তান যদি চাকরি পায় বা ব্যবসায় সফল হয় বা পরীক্ষায় পাশ হয়, তাহলে একটা কোরবানি করবে। ওই যে পূর্বে মান্নত করেছিল, এখন এই মান্নত করা ব্যক্তি তার মান্নত পূরণ হয়েছে, এখন সে কোরবানি দিয়েছে, এখন এই মান্নতের কোরবানির গোশত সে খেতে পারবে কি না? এর উত্তর হলো, এই মান্নতের কোরবানির গোশত যে ব্যক্তি কোরবানি করেছে, মান্নত করেছে, সে নিজেও খেতে পারবে না, যারা ধনী আছে তারাও খেতে পারবে না, শুধুমাত্র গরিবরা খাবে, গরিবদেরকে দান করতে হবে। যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায়, এক ব্যক্তি সে মারা যাওয়ার আগে তার সন্তানকে বলে গিয়েছে, আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে তোমরা একটা কোরবানি দিও, এটা ওসিয়ত করে গেছে। এর আগে যেটা বলেছিলাম ওসিয়ত করে যায় নাই, আর এটা ওসিয়ত করে গেছে, আমার বাবা মাকে বইলা যায় নাই, এমনিই মারা গেছে, আমি তার পক্ষ থেকে এমনিই কোরবানি আদায় করছি, সেটা ভিন্ন মাসাল, এটার গোশত সবাই খেতে পারবে। কিন্তু বাবা বা যেই হোক মৃত্যুর আগে যদি ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পরে একটা কোরবানি দিও, এই ওসিয়ত করা কোরবানির গোশতের হুকুম মানত করা কোরবানির মতো। এটার গোশত তার পরিবারের লোক খেতে পারবে না, ধনীরাও খেতে পারবে না, এটা পুরোটাই দান করে দিতে হবে, শুধুমাত্র গরিবরা খাবে। কোরবানির পশুর চামড়া। এখন এই কোরবানির পশুর চামড়া আমরা কি করব? কোরবানির পশুর চামড়া, এটা যদি চান আপনি নিজে খেতে পারবেন। কোরবানির পশুর চামড়া গরুর চামড়া, এটা খাওয়া যায় আছে, হালাল। যদি কেউ পুরা চামড়া খেতে চায়, পুরা চামড়াই খেতে পারবে। অথবা যদি এই চামড়াকে সে বিভিন্ন প্রক্রিয়াজাত করে এটাকে বসার জন্য বা কোনো কাজের জন্য ব্যবহারের জন্য তৈরি করে নিজে ব্যবহার করতে পারবে। কিন্তু এই চামড়া এটা যদি বিক্রি করে দেয়, তাহলে এই টাকা নিজে ব্যবহার করতে পারবে না বা খরচ করতে পারবে না। এমনকি ওই যার কাছে বিক্রি করছে, সে যেই টাকাটা আপনাকে দিয়েছে সেই টাকাটাই দান করতে হবে। ধরেন আপনি একটা চামড়া 1200 টাকা বিক্রি করেছেন, এই 1200 টাকা বিক্রি করলে ওই যে চামড়া ক্রেতা, ওই ক্রেতা আপনাকে 2টা 500 টাকার নোট দিছে আর একটা 200 টাকার নোট দিছে। এই 2টা 500 টাকার নোট আর একটা 200 টাকার নোট, এইটাই দান করতে হবে। আপনি বাজারে গেছেন এই টাকা পকেটে নিয়ে, বাজারে যাওয়ার পরে এখন বাড়িতে মেহমান আসবে, আপনি চাউল পাত আরও অনেক কিছু কিনে নিয়ে আসবেন, আপনার পকেটে আর কোনো টাকা নাই, ওই 1200 টাকাই আছে। এখন আপনি কি করলেন? ওই 1200 টাকা দিয়ে বাজার করলেন যে বাড়িতে গিয়ে 1200 টাকা আমি দিয়ে দিব, এটা আপনার জন্য জায়েজ হবে না। ওই 1200 টাকা যেটা আপনাকে
ক্রেতা দিয়েছে ঠিক ওই টাকাটা আপনি দান করে দেবেন, এই টাকাটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ ভুলে করে ফেলেন তাহলে এটা অন্যায় হবে, তবে বাড়ি থেকে 1200 টাকা আবার আপনাকে দান করে দিতে হবে। কোরবানির চামড়া, এই চামড়া যে বিক্রি করেছে আমরা, এই চামড়ার টাকা দিয়ে মসজিদের নির্মাণ কাজে দিতে পারবেন না। এখন মসজিদের দোতলার কাজ চলতেছে, আপনার কাছে বলছে যে আপনি 5টা সিমেন্ট দেন, আপনি চালাকি করলেন যে চামড়া যেহেতু বেশি 1200 টাকা পাইছি তাই 2টা সিমেন্টের দাম আমি দিয়ে দিই, এটা দিলে জায়েজ হবে না। কারণ এই কোরবানির চামড়ার যে টাকা এটা গরিবদের হক। তাহলে বলুন এই মসজিদ কার ঘর? তাহলে আল্লাহ কি গরিব? তাহলে আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহই হচ্ছে ধনী আর তোমরা সবাই হলে গরিব। তাহলে আল্লাহ যেহেতু ধনী, ধনীর ঘরে এই টাকা দেওয়া যাবে না, তাহলে এই টাকা সম্পূর্ণ এটা এতিমদেরকে বা গরিবদেরকে দিয়ে দিবেন। তাহলে এই টাকা আমরা আরেকটা বিষয়, আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাতে আপনারা এই টাকাগুলো দিয়ে দিবেন। এই ছোটা 10 টাকা 20 টাকা এক একজনের না দিয়া পূর্ণ টাকাটা মাদ্রাসায় দিয়ে দিতে পারেন, অথবা যাকে দেন পুরো টাকা একজনকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার আত্মীয়র ভিতরে গরিব থাকলে তাকেও দিতে পারেন, অথবা আপনি অন্য কোনো গরিবকেও দিতে পারেন, পরিপূর্ণভাবে মাদ্রাসাও দিতে পারেন, বিক্রি করে দিতে পারেন, চামড়াও দিতে পারেন, আপনার যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন। আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত, এটা বলে আমি শেষ করে দিচ্ছি আজকে, সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো পশু ক্রয় করার পরে আমরা যেই বিষয়টা নিয়ে গবেষণা করি বেশি, এটার গোশত হবে কত মন, এটা কিনে কি জিতলাম নাকি ঠকলাম, এই আডে কিনে ঠকছি, আগামী আডে কিনলে জিতলাম, এরকম একটা গবেষণা আমাদের প্রত্যেকের বাড়িতে হয় কি হয় না? হয়। এই যে গবেষণাটা আপনারা করেন, এই গবেষণাটা করা জায়েজ নেই। কোরবানি যে আপনি পশু ক্রয় করলেন, কি জন্য ক্রয় করলেন? কোরবানি দেওয়ার জন্য নাকি গোশত খাওয়ার জন্য? যদি কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করে থাকেন তাহলে গোশতের হিসাব কেন করেন? গোশতের হিসাব করা যাবে না। মানে এখানে ঠক জিত তো তারই হবে যার কোরবানি কবুল হয়েছে সেই জিতে গেল, যার কোরবানি কবুল হয় নাই সেই ঠকে গেল। তাহলে ঠক জিত আপনি আগেই হিসাব করেন কিভাবে? কোরবানি আপনি আল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্যই করবেন। পশু আল্লাহর নামে আল্লাহর হস্তে কোরবানি করবেন। আল্লাহ যদি গোশত খাইতে আমাদের না দিত তাহলে খাইতে পারতেন? পারতেন না। আদম আলাইহিস সালামের যুগে গোশত খাওয়া যাইতো না, যার কোরবানি কবুল হইতো আগুন দেয়া পোড়ায় নিয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, গোশত আমরা খাইতেছি এটা আল্লাহ আমাদেরকে রহম করে দিতেছেন। সুতরাং গোশত খাওয়া আমাদের কি না উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আরেকটা মাসালা, কোরবানি ওয়াজিব হওয়া ব্যক্তি কোরবানির 3 দিন 10, 11, 12 এই কোরবানির 3 দিনে সে পশু জবাই দিতে পারে নাই, অর্থাৎ কোরবানি করতে পারে নাই। এই ব্যক্তির হুকুম কি? সে কি করবে? কথা কি বুঝতেছেন? কোরবানি করা ওয়াজিব, এমন ব্যক্তি এই 3 দিনে কোরবানি করতে পারে নাই, সে কি করবে? তার 2টা সুরত। একটা সুরত হলো সে পশু ক্রয় করছে কিন্তু কোনো কারণে কোরবানি করতে পারে নাই। দ্বিতীয় নাম্বার সুরত, সে কোরবানির পশু ক্রয়ই করে নাই, তাহলে সে কি করবে? যে ব্যক্তি পশু ক্রয় করছে কিন্তু কোরবানি দিতে পারে নাই, সেই ব্যক্তি ওই সম্পূর্ণ পশুটাকে আল্লাহর রাস্তায় দান করে দিবে, নিজেও খাবে না, পুরাটা দান করে দিবে। এখন সে মাসালা জানে না, ভুলে এটাতে জবাই করে ফেলাইছে। ভুলে যদি জবাই করে ফেলে তাহলে তো সে অবশ্যই গোশত মাপছে, গোশত মাপার পরে ওজন করার পরে দেখছে সে পশুটা ক্রয় করছে 18,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া পশু ক্রয় করছে 20,000 টাকা দিয়া, কিন্তু সে যে গোশত পাইছে গোশতের দাম আসছে 18,000 টাকা। এখন সে কি করবে? ওই 18,000 টাকার গোশত সে বন্টন করবে, আরও 2,000 টাকা সে দান করবে, কেননা সে 20,000 টাকার পশু ক্রয় করছিল, এখন সে 18,000 টাকার গোশত দান করছে, আর 2,000 টাকা মায়ের, এজন্য ওই 2,000 টাকা সে ভর্তুকি দিয়ে এরপরে দান করে দিবে। আরেকটা মাসালা হলো সে পশু ক্রয়ই করে নাই, যদি সে পশু ক্রয় না করে থাকে তাহলে একটা ছাগলের সমপরিমাণ দাম সে আল্লাহর রাস্তায় দান করে দিবে। এই হলো আমাদের কোরবানির সংক্ষিপ্ত মাসালা। এরপর যদি কারো কিছু জানার থাকে তাহলে পরবর্তীতে এসে জেনে নেবেন। থাকা অবস্থায় একটা প্রশ্ন করছে যে গরু এখনো জবাই হয় নাই কিন্তু চামড়া বিক্রি হয়ে গেছে, যদি এরকম করে তাহলে এই পশুর চামড়া বিক্রি করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এটা এরকম না যে জ্যান্ত গরুর চামড়া ছিলে দিয়ে দিছে, মানে একটা ব্যাপারীর সাথে তার আলোচনা হয়েছে যে আমার একটা গরু আছে ওই চামড়াটা আমি বিক্রি করুম, তাই ব্যাপারীর সাথে তার চুক্তি হয়েছে, ঠিক আছে তোমার এই গরুর চামড়া আমি নিয়ে যাবো, তোমার 1,000 টাকা দিব মনে, এরকম যদি হয় তাহলে জায়েজ আছে, সমস্যা নাই। এখন আমাদের
ঈদের নামাজ, কোরবানির ঈদের নামাজ যত দ্রুত সম্ভব তত দ্রুত পড়া। কারণ কোরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে আমল সেটা হচ্ছে কোরবানির পশু জবাই করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কিন্তু আমরা কি করি, দেরি করতে করতে 10টা 11টা দেরি করে ফেলাই। অথচ কোরবানির যে সুন্নাত হলো, যে কোরবানি করবে ওই কোরবানির পশু দিয়া প্রথম খাবার খাবে, এটা হলো সুন্নাত। এজন্য কোরবানির দিনের ঈদের নামাজ সবচেয়ে দ্রুত পড়া।